নিয়েছি। আমি যদি এখানে বড় বড় কিতাবের নাম বলি, বড় বড় দার্শনিক কিতাবের নাম বলি, আমরা যেগুলো ছাত্রদেরকে বলি, আলোচনা করি, পড়াই, আমি নিজেও তো আকিদের বই লিখছি। আমি নিজেও আকিদের বই লিখছি দুটো, একটা আরবিতে এবং একটা বাংলাতে। আরবিতে লিখছি আজ থেকে প্রায় 16-17 বছর আগে। এটা বিশাল একটা বই, আল আকিদাতুল ইসলামিয়া। এটা আমার সবচেয়ে বড় গবেষণা আরবিতে। তো আরেকটা বই, সেটা আকিদা তহাউইয়ার একটা টিকা লিখছি। আমি আপনাকে বলছি না আপনি আমার আরবি বইটা পড়েন, আমি এটাও বলছি না যে আমার আকিদা তহাউইয়ার টিকা গ্রন্থ এটা দেখেন আগে, এটা দেখবেন পরে। কিন্তু আমি বলছি আগে আপনারা তালিমুল ইসলামটা বোঝার চেষ্টা করেন, সহজ কিতাব, এটা বোঝার চেষ্টা করেন। এবং এটা হচ্ছে অথেন্টিক কিতাব, এবং এটা হচ্ছে যিনি লিখেছেন তিনি অথরিটি। তিনি কী হতে হবে? অথরিটি। অথরিটি মানে কর্তৃপক্ষ, সোর্স, রেফারেন্স হইতে হবে। এটা যার কথা দিয়ে কি দেওয়া যেতে পারে? দলিল দেওয়া যেতে পারে, রেফারেন্স। হারুন আজাদ রেফারেন্স না, হ্যাঁ থানবী মাদানী বা এরকম আগের মুরব্বী যারা আছেন, এটা রেফারেন্স। কথার কথা আমাদের উস্তাদের রেফারেন্স। আমি এখন রেফারেন্স হই নাই, ভবিষ্যতে হবে কিনা সেটা পরে সময় বলবে, সেটা জানি না সেটা, কিন্তু এখন রেফারেন্স না। আপনাকে রেফারেন্স বুক গুরুত্ব দিতে হবে। আকিদার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রেফারেন্স। হ্যাঁ, সব ক্ষেত্রে রেফারেন্স আছে। জিহাদের ক্ষেত্রে রেফারেন্স আছে না নেই? রেফারেন্স মন মতো করলে হবে? হবে না। এই জমানা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো বললে সব ভয় পাবে, ঠিক আছে? হয়তো এখানে অনেকে হয়তো এটা মনে করবে কৌশল পরিপন্থী, তারপর হিম্মত করে বলে দিচ্ছি আমি, মোল্লা আমর উসাবিল লাদেম রহমতুল্লাহ আলাইহি 20 শতাব্দীর 21 শতাব্দীর এই লাইনের জন্য রেফারেন্স, ঠিক আছে? রেফারেন্স এই ক্ষেত্রে রেফারেন্স এটার জন্য। ওই মাপকাঠিতে, ওই প্যাটার্ন ধরেই ইমাম মাহদী সহ সবার আগমন করবে। এই প্যাটার্ন থেকে নাকি আফ্রিকার জঙ্গল থেকে আসবে, নাকি বাংলাদেশ থেকে আসবে, বঙ্গোপসাগর থেকে বেরোবে নাকি? এটা বুঝতে হবে, এটা বসিরত থাকতে হবে, অন্তর্দৃষ্টি থাকতে হবে আপনার। আমি কেন বলছি কথাটা? ফ্যান্টাসি থেকে নয়, আমার নিজস্ব ভালোবাসা বা নিজস্ব আমার মূল্যায়ন থেকে না। এটা আমি আল্লাহকে ভয় করে কথাটা বলছি। আমি আল্লাহকে ভয় করে কথাটা বলছি। আমি আল্লাহকে যখন ভয় করি, আল্লাহর আউলিয়া যারা, আমি এদেরকে যখন চিনি তখন আমি বলে দিচ্ছি উনি আল্লাহর আউলিয়া, যাদের নামগুলো আমরা গোপন রাখি। আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, ওলামায়ে কেরাম এই নামগুলো বলো না। আজকে আপনি বলতেছেন ভারতের সাহস বেড়ে গেছে, আমেরিকার সাহস বেড়ে গেছে, ইহুদিদের সাহস বেড়ে গেছে, তাদের কোনো সাহস বাড়ে নাই। আপনি চুপ আছেন, সেজন্য তাদের স্পর্ধা বেড়ে গেছে। তারা জানে আমরা এটা করলে প্রতিবাদ হবে না, এরা সত্য কথা বলবে না, এরা এই সমস্ত মুজাহিদের নাম তারা নিবে না, এই জন্য তারা এগুলো করতেছে। তারা যদি জানতো আমরা এটা করলে সবাই কথা বলবে, শেখুল হাদিস কথা বলবে, মুফতি কথা বলবে, মুহতামিম কথা বলবে, পলিটিক্যাল লিডাররা কথা বলবে, অমুক সবাই কথা বলবে, তখন কিন্তু তারা কিন্তু সাবধান থাকতো, আর এটা করতো না। তারা জানে দেয়ার ইজ নো রিয়াকশন, এখানে কোনো কথা হবে না। এখানে আমাদের মতো কয়েকটা পাগল ছাগল হয়তো তাদের নাম বলবে। এই জন্য মজলুমদের মধ্যে অনেকে আছে কারাগারে নির্যাতিত। আমরা মনে করতেছি হারুন সাহেব, সাখাওয়াত সাহেব, জোনায়েদ সাহেব, অমুক সাহেব, মামুন সাহেব বেরিয়ে গেছে, সব মজলুম বেরিয়ে গেছে। আসল মজলুম তারা সবাই রয়ে গেছে এগুলোর ভিতরে। একটা কথা বলে ফেললাম আজকে, আসল যারা সত্যিকার মজলুম, আসল যারা মুজাহিদ, আসল যারা মুত্তাকি, আসল যারা আল্লাহর ওলি, তারা কিন্তু সবাই আছে কিন্তু এগুলোর ভিতরে। আমি নিজেকে মনে করি আমি মুনাফিক সাথে আমি বের হয়েছি। আমি নিজেকে মনে করি। আমার ভাইরা, আপনারা আমার কথাগুলো একটু অপ্রত্যাশিত টাইপের কথাবার্তা হয়ে যাচ্ছে, যে হুজুরকে আনছিলাম একটু ইসলাহি কথা বলার জন্য, একটু নরম নরম কথা বলার জন্য, আর হুজুর আসে এখানে গরম গরম কথা বলা শুরু করছে। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসার আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি প্রথম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে আজকে আমরা তাগুতের ভালোবাসা গ্রহণ করেছি। আমাদের অন্তরে নেফাক ঢুকেছে, আমাদের অন্তরে আমাদের এমন হয়ে গেছে, আমরা আজকে আল্লাহকে চিনি না। আল্লাহকে চিনি আমি আমার মতো করে, আল্লাহটা বানাইছি আমি, ওইটাকে চিনি আমি। যেই আল্লাহর পরিচয় আজকে সমাজে চলতেছে, যে আল্লাহকে আমরা ভালোবাসি, সেই আল্লাহর সাথে আবার সেই আল্লাহর ভালোবাসার সাথে মূর্তির সাথে একটা কম্প্রোমাইজ আছে। জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থার কম্প্রোমাইজ আছে, সহাবস্থান আছে। দেয়ার ইজ নো টলারেন্সি। ইসলামে কোনো টলারেন্সি চলবে না, ইসলামে কোনো সহাবস্থান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বৎসর পর্যন্ত এই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, ডানে মূর্তি, বামে মূর্তি, সামনে মূর্তি, পিছনে মূর্তি, কথা ঠিক না বেঠিক? এর ভিতরে নামাজ পড়ছেন কিনা? এর মধ্যে তিনি কি করছেন? সালাত আদায় করছেন, কিয়ামুল লাইল আদায় করছেন। ফরজ নামাজ তো তখন অত ছিল না। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ রাত্রেবেলা নামাজ পড়তেন, দিনে পড়তেন, রাতে পড়তেন, রাতে বেশি পড়তেন। কোথায় পড়তেন? ওখানে কি এরকম সুন্দর মসজিদ ছিল? মনে করেন এই মসজিদের মধ্যে যদি 10টা মূর্তি থাকে বা 20টা মূর্তি থাকে মসজিদের ভিতরে, এটা মসজিদ, কি এটা দখল করে ফেললো কোনো সময় হিন্দুরা, করে এটাকে মূর্তি বানায় দিল।
এরপর আপনি এলাকাতে বহুদিন পর আসলেন, আপনি দাবাত দেওয়া শুরু করলেন। আপনি এখানে মূর্তি ভাঙতে পারবেন? প্রথমে পারবেন না। মূর্তিকে পাশে নিয়ে তো আপনাকে কী করতে হবে? নামাজ পড়তে হচ্ছে। মসজিদের ভিতরে মূর্তি, কাবা শরীফের ভিতরে মূর্তি। চিন্তা করেন কেমন এক দৃশ্য ছিল। আজকে যে কাবাতে লাখ লাখ মানুষ আমরা বরকত নিচ্ছি কাবা শরীফ থেকে, তফ করতেছি। একটু চিন্তা করেন, এই কাবার আশেপাশে 350টা মূর্তি ছিল। ঠিক আছে, কয়টা মূর্তি? আপনাকে আরেকটা তথ্য আমরা দিই, এটা আমি জেনে শুনে তথ্যটা দিচ্ছি। আমি কোনো কথা, একটা কথা ইনশাআল্লাহ আজিজ বগাস প্রমাণ করতে পারবেন না আমার। বাংলাদেশেও 360টা মূর্তি আছে বাংলাদেশে। নাম বলবো? কোথায় আছে এটা বলবো? কোথায় আপনারা জানেন? আপনারা বলেন। এটা হচ্ছে এই মেহেরনগর, এই কুষ্টিয়াতে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনার নামে। ঠিক আছে, এখন